সামনেই দুর্গাপূজা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ি রয়েছে প্রাচীন ইতিহাস। ৩৫০ বছর ধরে চলছে এই বাড়ির দেবী কাত্যায়নী পূজা, যা গোটা নদিয়ার ঐতিহ্য আর গর্ব। শোনা যায় প্রায় ৩৫০ বছর আগে বড় গোস্বামীর বাড়ি রাধারমণ বিগ্রহ হঠাৎ চুরি হয়ে যায়। পরিবারে তখন নেমে আসে হতাশা, কিভাবে ফেরত পাবেন তাদের ইষ্ট দেবতা। এমন সময় পুরাণ মতে জানা যায় দেবী কাত্যায়নীর ব্রত করলে পাওয়া যাবে দেবতা। এই বিশ্বাসে বাড়ির গৃহবধূরা শুরু করেন দেবী কাত্যায়নীর ব্রত। পরবর্তীতে বাড়ির সবচেয়ে বড় গৃহবধূর স্বপ্নাদেশ পান। রাধারমণ নদিয়ার দিগনগরে এক দিঘিতে পড়ে আছেন। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে উদ্ধার করেন তাদের দেবতা। তারপর থেকে প্রতি বছর মহাসমারোহে পূজিত হয়ে আসছেন দেবী কাত্যায়নী। এখানে পুজোয় রয়েছে বিশেষ নিয়ম। দেবীর ৮টি হাতে কোনো অস্ত্র থাকে না, শুধুমাত্র 2টি হাতে থাকে অসুর দমনের অস্ত্র। কার্তিক ও গণেশের অবস্থানও উল্টো দিকে। বৈষ্ণব মতে পূজিত হয় দেবী কাত্যায়নী। সপ্তমী থেকে নবমী পর্যন্ত মহাভোগে থাকে 33 রকমের ব্যঞ্জন। নবমীর দিন দেবীর কাছে পরিবারের মঙ্গল কামনা করা হয়। দশমীর সকালে বিশেষ নিয়মে বিসর্জন দেওয়া হয় দেবীকে। তারপর রাধারমণকে নিবেদন করা হয় ভোগ। ৩৫০ বছরের এই পুজো শুধু এক ঐতিহ্য নয়, এটি এক অমূল্য সংস্কৃতির ধারক। এখন থেকে জোর কদমে চলছে দেবী মূর্তি তৈরির কাজ। অদ্বৈতাচার্যের বংশধর অখিল গোস্বামী জানালেন, এই পুজো শুধু তাদের বাড়ির নয়, গোটা শান্তিপুরের গর্ব। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। তারপর আমরা খোঁজাখুঁজি চেষ্টা করি তা পুরাণ অনুসারে যে কিভাবে তাকে খুঁজে পাওয়া যায় কৃষ্ণকে। তখন ভাগবত পুরাণে পাওয়া যায় যে কাত্যায়নী ব্রত করলে কৃষ্ণ হারিয়ে গেলে কৃষ্ণকে পাওয়া যায়। আমাদের বাড়ির সব জ্যেষ্ঠা বধূরা তারা সবাই কাত্যায়নী ব্রত শুরু করেন, উপবাস করেন, এবং সত্যি বাড়ির সবচেয়ে জ্যেষ্ঠা যিনি গৃহবধূ তিনি স্বপ্নে পান যে দিগনগরে আমাদের রাধারমণ দিঘিতে এক প্রথিত রয়েছে, আমাদের রাঘবেশ্বরের কাছে যে দিঘি সেখানে, এবং সেখান থেকে রাধারমণকে খুঁজে পাওয়া হয়, নিয়ে আসা হয়। তারপর থেকেই আমাদের বাড়িতে কাত্যায়নী পুজো শুরু। এই ঘটনাটা প্রায় ৩৫০ বছর আগেকার ঘটনা। সেইখান থেকে মা দুর্গার এক রূপ কাত্যায়নী, সেই হিসাবে আমাদের বাড়িতে পূজা শুরু। এবং পূজার বিশেষত্ব বলতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের 8টা হাত প্রতীকী থাকে, মায়ের কোনো অস্ত্র থাকে না, 2টো হাতই মূল থাকে। এটা আমাদের বাড়ির বিশেষত্ব বলতে পারেন। এছাড়াও মূর্তিতে দেখবেন কার্তিক গণেশ উল্টো দিকে রয়েছে, শাস্ত্র অনুযায়ী যেটা হয় না। এই বিশেষ পরিবর্তনগুলো এগুলো আমাদের বাড়িতে আমরা মোটামুটি দেখি, আমরা এতদ অঞ্চলে দেখতে পাইনি। এবং আমাদের বাড়ির পুজোর আর একটা বিশেষত্ব, আমাদের নিজস্ব পুঁথি আছে, সেই পুঁথিতে পুজো হয়। এবং বাড়িতে আর একটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা বৈষ্ণব, শাক্ত রীতিগুলোর থেকে বিপরীত রীতির দ্বারা আমরা পুজো করার চেষ্টা করি, তারই কিছু প্রতীকী নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের আরও দুটো বিশেষত্ব, আমাদের একটি বিশেষত্ব হচ্ছে এই পুজোর যা ভোগ হয় বাড়ির দীক্ষিত গৃহবধূরা ছাড়া কেউ রান্না করেন না, গোস্বামী বাড়ির যারা আছেন। এবং আমাদের সকালে বাল্যভোগ হয়, তারপরে আরেকটি ভোগ হয়, এবং মূল ভোগ তারপরে হয়। এবং এই 3 দিন, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন ধরে আমাদের বিশেষ মহাভোগ হয় 33 ব্যঞ্জন। এইটা একদম ইউনিক। আমাদের প্রতিবার এটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। সারা এতদ অঞ্চলের লোকেরা সে প্রসাদ পান, বাড়ির যারা জ্যেষ্ঠরা আছেন অন্যান্য জায়গা থেকে তারাও আসেন। এটা আমাদের একটা মূল আকর্ষণ। এছাড়াও নবমীর দিন অঞ্চলের একটি বিশেষ কল্যাণ প্রার্থনা করে, শহরের বিশেষ কল্যাণ প্রার্থনা করে, বিশ্বের কল্যাণ প্রার্থনা করে একটি বিশেষ প্রার্থনা হয় নিজস্ব পুঁথিতে আমাদের। সেখানে আমাদের বাড়ির সবাইকে উপস্থিত থাকতে হয়। দশমীতে গঙ্গার জল অর্থাৎ শান্তি বাড়ি দেওয়া হয়, সেখানেও সবাইকে বাড়িকে শুদ্ধ পোশাকে এসে উপস্থিত থাকতে হয়। আর একটা বিষয় আছে আমাদের হচ্ছে মায়ের বিসর্জন, সেটা হচ্ছে আমাদের সম্ভবত আমাদের কাত্যায়নী মায় বাংলায় বোধহয় প্রথম বিসর্জন হয়। তার কারণ আমাদের মায়ের বিসর্জনের পরেই রাধারমণের নিত্য ভোগ পূজা করা হয়, অর্থাৎ মায়ের বিসর্জন না হলে মায়ের ভোগ পূজা হবে না। ঠিক আছে, তো তার জন্য আমরা বিশ্বাস করি যে মায়ের যেহেতু ঘট বিসর্জন, ঘট মরে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে দেহ থেকে, তাই যেহেতু প্রাণ চলে গেলে আমরা তাকে দ্রুত স্বস্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি, নিজের ধামে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মাকেও আমরা দ্রুত সেই নিয়ে যাওয়ার চেষ্টা করি তাকে বিসর্জন। এই নিয়মটা কি এই প্রায় 350 বছর ধরে এই নিয়মটা 350 বছর ধরে আমাদের কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, তোমরা তো নবাগত, তোমরা যে এখনো পর্যন্ত যে পুজোর আয়োজন করো এবং যারা আয়োজন করছে, এর মধ্যে কোনো রকম কি আর কোনো নতুনত্ব কিছু এসছে নাকি এই একইভাবে চলে যাচ্ছে? না, আমি পর্যন্ত দেখছি আমাদের পুজোর সেই পুরনো রীতির এক ফোঁটা পরিবর্তন হয়নি। আমরা বরঞ্চ বেশি উৎসাহী এই পুরনো প্রথাটাকে বজায় রাখার জন্য। কারণ অনেক চাকচিক্য এসেছে, সেগুলো মুছে গেছে, মুছেও যাবে, কালের নিয়ম। কিন্তু পূজার আচার যেটা, আমাদের পূজা যেহেতু আচার সর্বস্ব এই ক্ষেত্রে, আমাদের বড় গোস্বামী বাড়ির ক্ষেত্রে এখানে চাকচিক্য কম,
হয়তো থিম বা এই ধরনের কিছু হয় না, কিন্তু পূজার যা রীতি খুব নিষ্ঠা সহকারে পালিত হয়। এবং আমরা আমাদের জেনারেশনেও আমরা উপোস করে থাকি 3 দিন, যা যা আচার, শুদ্ধ বস্ত্র গ্রহণ করে এই পুজোতে সাহায্য করি, শেখার চেষ্টা করি, এবং আমাদের ভোগ প্রসাদে আমাদের বাড়ির ছেলেরা সবাই প্রসাদ বিলি করেন, পরিবেশন করেন। এইটাকে আমরা কন্টিনিউ করছি। কি নাম তো? আমার নাম অদ্রিক গোস্বামী, আমি বড় গোস্বামী বাড়ির অদ্বৈতাচার্যের 34তম মহাসচিব।